गुड मर्निंग शुभ सकाल जय श्री कृष्ण राधे राधे लाड्डू गोपाल लाइफस्टाइल चैनेले आपनादेर सबाइके स्वागत जानाई। आज एक नतून दिन नतून ब्लग निये आपनादेर सामने हाजिर हलाम। आपनारा सबाई भालो आछेन तो आशा करी आमराओ खूब भालो आछि। आज के बड़ो गोपू सोनार एकटू अंगराग करछि कारण कि झुलन तो और बेशी दिन नेই और खूबই ताड़ाताड़ी आसते चलेছে। सोमवार दिन तो झुलन আমি বলছি না আজকে একাদশীর দিন অতটা বাড়ির কাজে চাপও নেই আর রান্না বান্নার তো অতটা ঝামেলা নেই কারণ কি আমরা একাদশীতে করি আর শুধু তো দুটো বাড়িতে বাচ্চা ওর জন্যই বললাম যে আজকে দিনটা একটু গোপু সোনাকে একটু সময় দিই বেশি করে। হ্যাঁ 12 মাসই তো সংসারের কাজে নিজেদিকে ডুবিয়ে রাখি, তবুও তার মধ্যে যতটুকু পারি আমি গোপু সোনার সেবা দেওয়ার চেষ্টা করি। আর আমার ব্লগটা কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যাঁ আর এই যে গোপু সোনার বড় যে রাধা কৃষ্ণর অঙ্গরাগটা আমি করছি আপনারা দেখতে থাকুন, খুব ভালো লাগবে দেখতে। আর কিছুই নয় শুধু চোখটা ঠোঁটটা আর এই কপালের টিপ আর এই যে বড় গোপু সোনার যে আপনার তিলকটা ওইগুলো একটু কেটে দিতে হয় আর কিছু নয়। আর আমার তো পুরোপুরি একদম সাজানো গোপু রাধা, ওর জন্য যে আমাকে বিশাল কিছু খাটতে হচ্ছে অঙ্গরাগে তা নয়, তবুও যেটুকুনি মানে খালি লাগে সেটুকুনি আমি করে দিই। আর বাকি তো পুরোটা একদম সেটিং করা, বাঁশিটাও খোলা যায় না, বাঁশির উপরে একটু ডিজাইন যদি আমি করতে পারি তো পরে একটা করে দেবো। তো ভাবলাম ব্লগটা তো খুব ছোট হয়ে যাবে, আমার বাড়িতে প্রচুর ফুল ছিল, আমি না ফুলগুলো দিয়ে আর একটু মালা গেঁথে নিই। আর এগুলো না সেই এক ধরনের টগর আর পিছনের ডাঁটাগুলো এত মোটা মোটা, আমি যে তাহলে মোটা মোটা ডাঁটাগুলো কাঁচি করে কেটে দিই আর দিয়ে মালাটা গাঁথবো, খুব সুন্দর চাপ হবে। আর এই ছুঁচ সুতো কাঁচি এগুলো আমার সব ঠাকুর ঘরেই থাকে কারণ কি আমি প্রায় দিনই মালা গাঁথি, তো ওর জন্য মানে দেখতেও ভালো লাগে আমার মালা গেঁথে পরাতে। আর আজকে এইগুলো কিন্তু গাছের ফুল, আমার বাবার বাড়ির ফুল, আর কি সুন্দর চাপ না, দেখতেও খুব ভালো লাগে। ওর জন্যই বললাম যে না একটু গোপু সোনাকে মালা গেঁথে পরিয়ে দিই। আর আমার এই মালা যদি গোপু সোনার গলায় দিই না তাহলে আর গোপু সোনাকে খুঁজে পাওয়া যাবে না, গোপু সোনা তো ছোট আর এগুলো তো চাপ ফুল একদম হবে না। ওর জন্য গোপু সোনাকে যদি আমি মালা দিই ওই বেল ফুলের মালা দিই, কারণ ও ছাড়া গোপু সোনার গলায় কিছু হবে না। আর জুঁই ফুলের মালা ওই উপর থেকে টাঙিয়ে দিলে তবে হবে, এটাও যদি উপর থেকে সিংহাসনের মাথা থেকে টাঙিয়ে দেওয়া যেত তাহলে। কিন্তু দেখলাম যে বড় রাধাকৃষ্ণর মালাটা তো অনেকটা বড়, অনেকগুলো ফুল লাগলো। আর প্লাস কালকে লক্ষ্মী পূজা হয়েছে, আজকে তো একাদশীর দিন একটু মা লক্ষ্মীকেও মালাটা করে দিলাম। আর রাধাকৃষ্ণকে দিলেই হবে, ওতেই গোপু সোনা খুশি হয়ে যাবে। বলে মালাটা একটা গাঁথি। আর দেখতে কি ভালো লাগছে না চাপ, আমার মালাটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমার খুব ভালো লাগবে। আমার চ্যানেলটা তো নতুন, আমি বিশেষ কিছু ভাবতে পারছি না, যেটুকুনি আমার মনের মধ্যে আসছে আমি সেইটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করছি, অবশ্যই কমেন্ট করবেন। দেখুন আমার বড় রাধাকৃষ্ণর অঙ্গরাগও করে দিয়েছি আর এই যে মালাও করে দিয়েছি, কেমন লাগছে বলুন তো। আর ঝুলন পূর্ণিমার দিনে তো আমি অবশ্যই একটা ভালো করে ব্লগ শেয়ার করব, আপনারা সবাই দেখবেন, খুব ভালো লাগবে দেখবেন। কত সুন্দর দেখতে লাগছে না গোপু সোনাকে। আর দেখুন এই মালাটা একটা ছোট করে গাঁথলাম, এটা হচ্ছে মা লক্ষ্মীর ঘটে দিলাম। আর মা লক্ষ্মীর ঘরটা তো নতুন, আমার আগের ব্লগটা যারা দেখেছেন তারা তো জানেন যে মা লক্ষ্মীর ঘরটা আমি কালকেই এনেছিলাম, দিয়ে মা লক্ষ্মীকে একটা পরিয়ে দিলাম, কত ভালো লাগছে দেখতে। আর আজকে একটু পায়েস করে দিয়েছি গোপু সোনাকে, গোপু সোনা খাক, খুব ভালো লাগবে, খাও। আর সবাই ভালো থাকবেন, আশা করি আপনার আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার চ্যানেলটা কেমন লাগছে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। তো চলুন দেখা হবে আবার নতুন ব্লগে, ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় গোপাল, রাধে রাধে।